আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি একটু আগে ঘুমিয়েছিলাম। যার কারণে ফেসটা কেমন যেন একটু ফোলা, ফোলা টাইপ লাগতেছে। তো আজকে ভাবলাম যে আগামীকালকে ভিডিও করতে পারবো কিনা বা সময় ম্যানেজ করতে পারবো কিনা বুঝতেছি না। তো সে কারণে ভাবলাম যে আজকে একটা ভিডিও করি। আম আজকেই আপলোড করে রাখবো রাতে ভেবেছি। কারণ যদি আগামীকালকে ভিডিও আপলোড করতে না পারি তো এটা দিয়ে যেন ম্যানেজ করে নেওয়া যায়। তো সে কারণেই আরকি। আসলে একটা বিষয় নিয়ে একটুখানি পেইন খাচ্ছি। তো সে কারণে ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করা উচিত। আচ্ছা আমি জানি যে আম আমার YouTube চ্যানেলে যারা আমাকে ফলো করে তার মধ্যে মেক্সিমাম লোকজনই আছে। যারা নিজেরাও YouTube চ্যানেল খুলেছে প্লাস তারাও ভিডিও আপলোড করে বা ভিডিও বানায়। তো আমি জাস্ট একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে, আপনারা যখন ভিডিও বানান, আপনারা মানে রেগুলারিটি কিভাবে মেইনটেইন করেন? বা এই টাইমটা কিভাবে ম্যানেজ করতে পারেন? আমাকে একটু শর্টকাটে যদি বোঝানো সম্ভব হয় আমাকে একটু জানাবেন। আসলে আমি উম লাস্ট কক্সেসবাজার ঘুরতে গিয়েছিলাম। তারপর আসার পর না বেশ সুন্দরভাবে ভিডিওগুলো বানাতে পারতাম, আপনাদের সাথে শেয়ারও করতে পারতাম। কিন্তু সিলেট থেকে ঘুরে আসার পরে তারপর থেকে আমি একেবারেই টাইম মেইনটেইন করতে পারি না। প্লাস কেন জানি YouTube এ আমার ভিডিও এখন আর আপলোড ওইভাবে করা হয়ে ওঠে না। প্রায় ১৫ দিন পরে মনে হয় আমি একটু রেগুলার হয়েছি। আর এর মধ্যে অনেক গ্যাপ গিয়েছে। প্রায় ১ মাস পরে ভিডিও দেই বা ১ সপ্তাহ পরে ভিডিও এরকম টাইপের একটু অগোছালো টাইপের আমার হয়েছে সত্যি বলতে। তো দেখা যায় যে এরকম লং টার্মে উল্টাপাল্টা করে ভিডিও আপলোড করার কারণে কিন্তু চ্যানেলে অনেক ক্ষতি হয়। এটা আপনারা সবাই জানেন। আমি নিজেও সেটা জানি। কিন্তু আমি বুঝতে পারছি না যে আম রিচ এত পরিমাণে কিভাবে ডাউন হতে পারে এটা আসলে আমার কল্পনার বাহিরে। যে আগে তো যেকোনো একটা ভিডিও আপলোড করলে হাজার খানেক ভিউ তো খুব ইজিলি চলে আসে। আর এখন তো ভিডিও আপলোড করলে মনে হয় ভিডিও YouTube র‍্যাংকই করতে দেয় না। একদম কারো সামনেই মনে হয় আমার ভিডিওগুলো YouTube সাজেস্ট করছে না। আমার কাছে এরকম লাগছে। যার কারণে আমি আম ১৪ই ফেব্রুয়ারিতে মনে হয় একটা ভ্লগ আপলোড করেছিলাম। তারপর থেকে আমি আর টোটালি মানে YouTube এ ঐরকম করে কোনো ভিডিও আপলোড করা হয় না। আসলে আমার এই কারণেই আরকি কাজের প্রতি আগ্রহ খুবই কমে যায়। আর সবথেকে বড় প্রবলেম ছিল যে ভিডিও নিয়ে ভিডিও এডিট করার ব্যাপারটা আমার কাছে সবসময়